আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? তো অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পুরো ভিডিও স্কিপ করে না। মূলত এই ভিডিওটি বানানো এসেছে ফেসবুকে যারা এখন পর্যন্ত 2026 সালে এসেও এখন পর্যন্ত আপনারা একটা পেজ খুলতে পারেননি, মানে প্রফেশনাল মানের পেজ কীভাবে খুলতে হয়, প্রফেশনাল মানের একটা পেজ খুলে আপনারা কাজ করবেন, ভিডিও তৈরি করবেন, ভিডিও এডিট করবেন, মানে ইনকাম করবেন। মোট কথা ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটা প্রফেশনাল মানের পেজ কীভাবে তৈরি করবেন, মানে যাতে আপনারা ভালো মানে ইনকাম করতে পারেন, পেজটা যাতে গ্রো করে, ভিউজ আসে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তো পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করুন না। অবশ্যই স্কিপ করলে আপনারা কিন্তু বুঝবেন না। আপনাদের একটা পেজ আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার পেজ। এই পেজটাতে আমি দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করি না, তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিচ কিন্তু 1,55,000 আছে। এই পেজটাতে আমি এখনও মনিটাইজেশন পাইনি। আমি কাজ করি না আমার একটু পার্সোনাল কাজের জন্য, কারণ ফেসবুকে আমি সময় দিতে পারি না। তো আমি দেখাচ্ছি আমার এই পেজটাতে কি পরিমাণ ভিউজ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি। এখানে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করার পরে তারপরে ফলে দেখেন এখানে প্রচুর পরিমাণে ভিউজ, ঠিক আছে? 6,31,000, 5,13,000, মানে প্রচুর পরিমাণে ভিউজ। 5,22,000, মানে এক কথা এই পেজটাতে আমার যত ভিডিও আমি ছেড়েছি প্রত্যেকটা ভিডিওই ভাইরাল, শুরু থেকে শেষ অবধি। এখানে কিন্তু 1.3 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে। তো আমি একটা টপ ভাইরাল ভিডিও সেটা দেখাচ্ছি। 2.9 মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন। এখানে 2.4 মিলিয়ন ভিউ, মানে এই পেজটাতে আমার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হতো। তো আমি কিন্তু এই পেজটা আমার এই ফোন দিয়েই আমি নিজেই খুলেছি, সঠিক নিয়মে পেজটা খুলেছি। খোলার পরে কিন্তু আমি এখানে রেগুলার কাজ করেছি, সেজন্যই এতটা ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে এটা পেজ খুলবেন। তো সেজন্য যে কাজটি করতে হবে, আপনার কিন্তু অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল বা আইডি থাকতে হবে। সেই আইডিটা আপনাকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি আরেকটা ফেসবুক আইডিতে ঢুকে নেই, তারপরে আপনাদের প্রসেস বাই তো আপনারা আপনাদের আইডিতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কাজটি করবেন, অবশ্যই এখানে ক্লিক করবেন, রাখবেন, তারপর 3 লাইনে এখানে ক্লিক করবেন। 3 লাইন ক্লিক করার পরে দেখতে পারবেন যে সিমও একটা আছে, এখানে তারপরে এখানে নিচে দেখতে পারবেন যে পেজ লেখা আছে পতাকা সিম্বলের মধ্যে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পেজ সাজেস্ট করে, অনেক ভাইরাল পেজগুলো। এই যে তাজু ভাই 2.0, এই পেজটা কিন্তু কিছুদিনের ভিতরেই ভাইরাল হয়ে গেছে। মূলত তার কথা, ভিডিও সবগুলো ছিল অর্গানিক। আপনি ফেসবুকের মধ্যে অর্গানিক কিছু তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বাম কর্নারে ক্রিয়েট একটা লেখা আছে, এই ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। আপনার পেজ নেম কী দিতে চাচ্ছেন, অবশ্যই বাংলা ইংলিশে দিলে আপনার নামগুলো বেটার হয়। তো যে কাজটি করবেন, অবশ্যই যেমন আপনার নাম যেহেতু আমার নাম মিলন, আমি মিলন মিয়া দিয়ে সবসময় ইউজ করি, যেমন মিলন মিয়াই দিলাম, মিলন মিয়া। এখন মিলন মিয়া আমার নাম, মিলন মিয়া নামে কিন্তু অসংখ্য হাজার মানুষের নাম আছে। তো অবশ্যই এই মিলন মিয়ার সাথে আপনার অন্য কিছু যোগ করতে হবে। যেমন আমি সবসময় বিডি ইউজ করি, মিলন মিয়া বিডি, যেহেতু বিডি নামে আমার একটা পেজ আছে। তো আমি এখানে যেটা কাজ করব, অবশ্যই মিলন মিয়া 0.2 এইটা আমি দিলাম। এটা দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, মিলন মিয়া 0.2। তারপরে এখানে সার্চ ফর ক্যাটাগরিজ, এখানে ক্লিক করবেন।
তারপর অবশ্যই এখানে ডিজিটাল ক্যাটাগরিটা দেবেন, ডিজিটাল ক্রিয়েটর এইটা দেবেন। তারপর যে কাজটি করবেন, এখানে নিচে লেখা আসবে ক্রিয়েট, আপনি এখানে ক্রিয়েটের অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে একটুখানি ওয়েট করবেন, একটুখানি ওয়েট করতেই হবে। তো আমরা একটুখানি ওয়েট করার পরে আমাদের ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ সাকসেস উইথ ক্রিয়েট মিলন মিয়া 0.2 নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। ঠিক আছে, তো আমাদের সাকসেস নেমটা সাকসেসভাবে পেজ এই নামে খোলা হয়েছে এবং আমাদেরকে মোর ডিটেলস আমার অডিয়েন্সের সাথে কানেক্টেড হওয়ার জন্য এখানে লিখতে বলছি। তো এখানে বায়োতে আপনি যে কাজটি করতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত কিছু দিতে পারেন, আপনার মেন কিছু থাকলে সেগুলো দিতে পারেন। তো আমি এখানে শুধু আমার অডিয়েন্সের জন্য সালাম দেব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি এটা দিলাম। তারপর এখানে নিচে দেখব ওয়েবসাইট যে থাকে ওয়েবসাইট, আপনার যদি মেল থাকে অবশ্যই একটা মেল দেবেন। আমি মেল দিচ্ছি না, ইমেল দিচ্ছেন। আপনার যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার দেবেন অবশ্যই। আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে প্রথমে বায়োটা দেবেন, তারপরে ওয়েবসাইটটা দেবেন। আমি কিন্তু এটা আপনাদেরকে শুধু দেখানোর পারপাসে আমার এই ভিডিও তৈরি করা, একদম সঠিক নিয়ম। ওয়েবসাইট দেবেন, ইমেল দেবেন, ফোন নাম্বার দেবেন। তারপরে লোকেশন অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনার গ্রামের নামটা দেবেন, মানে থানার যে নাম অ্যাড্রেসটা এটা দেবেন। তারপর সিটি বা টাউন বা জেলা যেগুলো করছে এটা দেবেন। তাহলে আপনার যে এনআইডি জি কোড থাকে সেইটা দেবেন এই যে লাস্টে। হ্যাঁ, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু পেজটা পুরোপুরি কাস্টমাইজ করতে হবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এটা পরে আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করে এখানে আপনারা চাইলে ইনভাইট করতে পারবেন। ইনভাইটগুলো করবেন না, কেন করবেন না সেটা বলছি। আসলে যদি আপনার পেজের মধ্যে কোনো কিছু না থাকে, ভিডিও কোনো পোস্ট যদি না থাকে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডসদের যে ইনভাইট করতেছেন তারা ইনভাইট অ্যাকসেপ্ট করে পরে আপনার পেজে কী পাবে তারা। যেহেতু আপনার নতুন পেজ এখন পর্যন্ত কিছু আপলোড করেননি, সেজন্য আপনারা আগেই কিছু দেবেন না। তো এটা স্কিপ করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে অবশ্যই পেজ নোটিফিকেশন আর প্রোফাইল এইটা অন রাখলে হবে কি, আপনি যদি আপনার প্রোফাইলে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনার পেজে যে কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকেই ওটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা অন থাকলে বেটার। তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার পেজটা কিন্তু সুইর পেজে কনভার্ট হবে, মানে আপনার আইডি থেকে পেজটা একদম রেডি। আর সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। অপশন ডান করতে পারছেন, পেজটা এই অবস্থা দেখতে পাচ্ছেন, মিলন মিয়া 0.2 আসসালামু আলাইকুম। তো এখন যেটা কাজ করতে হবে অবশ্যই এই যে এম, এটা কিন্তু আমার নামের প্রথম এমটা এখানে উপরটা সাজেস্ট করছে। তো আপনি যে কাজ করবেন অবশ্যই এই নামের জায়গায় এই প্রথম প্রোফাইল লোগোটায় সুন্দর একটা আপনার চেহারা, আপনার সুন্দর একটা অরিজিনাল ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। প্লাস এই কভার ফটোতেও একটা সুন্দর একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, ক্যামেরা দিয়ে হোক যে কোনোভাবেই হোক। তবে ওই ইমেজটা কখনও ফেসবুকে ইউজ হয়নি এমন একটা ইমেজ দেবেন, যেটা ফেসবুকে ইউজ হয়েছে দিয়েছেন কখনও, সেই ইমেজ দ্বিতীয়বার দেবেন না। ঠিক আছে, এই গেল। তারপর যে কাজটি করবেন এখানে পোস্ট করতে থাকবেন এবং এর পরবর্তীতে আমি দেব যে রিলস ভিডিও কীভাবে আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো এই পেজের প্রোফাইল এবং কভার ফটো দেওয়ার পরে যে কাজটি করবেন, আপনাদেরকে আরও একটু কাজ করতে হবে। সেটার জন্য পেজে তো আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার আমরা পেজে যে ওই
আছে ওটা হ্যান্ডেলটা সেট করবো, মানে যেটা বলে যে ইউজার নেম বা লিঙ্কে যে থাকে ওইটাতে যাবো, ওইটা আমরা ইয়ে করে পেজ সেটআপে যাবো, তারপর ইউজার নেমে যাবো, তারপরে ইউজার নেমে এখানে আমরা ওইটাই দেবো মিলন মিয়া 0.2 এইটা আমরা দিলাম, কিন্তু এটা নিচ্ছে না কারণ এটা এই নামে অনেক হয়ে গেছে। তো কী করব, আবার একটা পয়েন্ট দিই, হচ্ছে না, এখানে 2 দিতে হবে, মিলন মিয়া 02 এই সেট করে দিলাম। এটা কিন্তু ইউজার নেমটা আমাদের সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন যে আমরা আবার রিফ্রেশ করে আসি, দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে পেজ টাইপ আর একটা সেটিং আছে, পেজ টাইপটা এখানে ক্লিক করবেন, তারপরে এখানে অবশ্যই আপনার বিজনেস যদি দেওয়া থাকে অবশ্যই এটা ক্রিয়েটর দেবে, যেহেতু আপনি ক্রিয়েটর, নেক্সটে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, আপনার কিন্তু পেজটা ক্রিয়েটরে কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল বেসিক পেজ খোলা থেকে শুরু করে বেসিক কিছু, এর উপরে আর কোনো সেটিং নেই। ঠিক আছে, আর কোনো সেটিং নেই। তখন আপনাদের যে কাজটি করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। ভিডিওটা কীভাবে আপলোড করেন সেটা একটু বেসিক নলেজটা আপনাদেরকে আমি দিয়ে দিই। ঠিক আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে পোস্ট আছে, স্টোরি আছে, রিল আছে, লাইভ আছে, নোট আছে, আপনার যেটা মন চায় এখান থেকে আপনি আপাতত শুরু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।